আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরা ঠিক হবে না। বৃহস্পতিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলুর রহমান এসব কথা বলেন। আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না। তিনি আরো বলেন, কোনো ধরনের চক্রান্তের কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। কোনো ধরনের চক্রান্তের কারণে, কোনো ধরনের দুর্বলতার কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা অর্থবাদী শক্তি, শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম ফজলুর রহমান, আমার 61 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমার বয়স এখন 78 বছর। কাজে আমি কথাটা আপনাদেরকে বলে গেলেন, এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। যারা গত 15 বছর মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে, নিজেরা দুর্নীতি করে, দুঃশাসন করে, নির্বাচনে মানুষকে বঞ্চিত করতে যারা অপ্রিয় করেছে, আমি বিশ্বাস করি তাদের দোষ। কিন্তু ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই। আমরা যারা শহীদ জিয়ার দল করি তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো, এটাই আজকে আমার কামনা এবং আপনাদের সামনে এদেরকে ষড়যন্ত্রকারী এবং গুজবের হুতা হিসাবে আমি চিহ্নিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছেন এবং মৃত্যুবরণ করেছে 30 ডিসেম্বর 6 ঘটিকার সময় 2025 সন। এটাই সত্য এবং সর্বদিন সর্বকালে সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। ওই জামাতরা বলছে বা এনটি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নাই, ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে। কিন্তু আমি মনে করি, আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয়, পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে। আমি মনে করি কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না। এইটা থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি।